তোহারি চরণে মন লাগুরে তোহার তোহারি চরণে মন লাগুরে তোহার চরণে মন লাগুরে তোহারি চরণে মন অগণিত ভক্তকে সঙ্গে লয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। যেই না অগ্রদ্বীপে আসলেন সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষকে ডাক দিল, গোবিন্দ কোথায় এলাম আমরা? প্রভু আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি। বাহ, যাও যাও, তাহলে আর বিলম্ব করো না, এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো। প্রভুর কথা শুনে আবার সেবার আয়োজন করা হলো। আজও সবাই প্রসাদ পেলেন। আজও প্রভু কি করলেন? গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিলেন, দাও গোবিন্দ। যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। আমি তো জানতাম প্রভু তুমি কালও চেয়েছ আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো বাবা, আজকে নিজের অঞ্চলটা খুলে হরিতকিটা বাহির করে হাতে নিব। চৌদয়মা এই নাও, এই নাও ধরো প্রভু। যেই না বলছে ধরো, গৌরহরি বলল, গোবিন্দ কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছে, কিন্তু হ্যাঁ গো আজ আমি চাইবা মাত্র তুমি কোথায় পেলে? হ্যাঁ বলো, আজ চাইবা মাত্র তুমি কোথা থেকে দিলে? জানো প্রভু, কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছি না, আমি দুটো হরিতকি পেয়েছিলাম। একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি দয়াময়? আমি তো জানতাম তুমি চাইবে, ওই জন্য আমি আমার কাছে রেখে দিয়েছি। গোবিন্দ এতদিন আমার সঙ্গ করে তোমার মন থেকে তুমি সঞ্চয় বাসনা দূর করতে পারো না। তুমি জানো না, সন্ন্যাসীর নহে তবু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গী হয়েছ গোবিন্দ,
কিন্তু তোমার মন থেকে তুমি সঞ্চয় বাসনা দূর করতে পারো না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে। দয়াবা প্রভু, আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি আমার জন্য করি নাই প্রভু, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছিলাম। দয়াবা এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার পাপ হয়, দয়াবা তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু দয়াবা আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। তুমি ছাড়া যে সংসারে আমার আর কেউ নাই, তুমি ছাড়া যে আমি বড় একা। দয়াবা আমাকে আমাকে তুমি তাড়িয়ে দিও না প্রভু। তুমি এই নাও, এই লাঠিটা দিয়ে তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু চলে যেতে বলো না। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না। কেন আজ যদি তাকে না রেখে যায় বাবা, রাধারানীর অভিশাপ যে মিথ্যে হয়ে যাবে। মনের কষ্টকে মনের মধ্যে চেপে রেখে আমার গৌরহরি ভক্তবিন্দুকে ডেকে বলছে, ভক্ত বাবা চলো, আজ আমরা এই অগ্রদ্বীপের মাটি ছেড়ে চলে যাব, আর আমি গোবিন্দের মুখ দেখতে চাই না, চলো। ভক্তবিন্দুকে নিয়ে চলে যাচ্ছে আবার প্রভু। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি খা। গৌরহরির চরণ ধরে কেঁদে কেঁদে বলে, দয়াবা চলে যাচ্ছে, যাও, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও দয়াবা। কিন্তু এটাও তুমি জেনে রাখো প্রভু, এই গোবিন্দ ঘোষ যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকে, এই গোবিন্দ ঘোষ যদি প্রকৃত তোমাকে সেবা করে থাকে দয়াবা, এক পক্ষ কালের মধ্যে আবার তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়, যত দূর প্রভুকে দেখা যায়, এক দৃষ্টি চেয়ে আছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে, আর অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়। প্রভুর চরণকে স্মরণ করে বলছে, দয়াবা তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। বেদায় গৌর হরি হরি দয়াল প্রভু দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো
শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দেবানিশি রইয়া তোমার শরণে দিবানিশি রই আমি তোমার শরণে দয়া, দেবানিশি রইয়া তোমার শরণে দয়া, দিবানিশি রই আমি তোমার শরণে দয়া, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি হরে হরে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে আজকে গোবিন্দ ঘোষকে মহাপ্রভু সেই অগ্রদ্বীপের মাটিতে পরিত্যাগ করলেন। অগ্রদ্বীপের ধোলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি খায়। অগ্রদ্বীপবাসী এসে ধারাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল মা, কারণ অগ্রদ্বীপেই ছিল গোবিন্দ ঘোষের গৃহ। কিন্তু ঘরে গেলে কি হবে, ঘরে তার মন বসে না। এক একটা দিন তার কাছে এক এক বছরের মতো কাটে। দেখতে দেখতে যখন আজকে 13 দিন হয়ে গেল, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলো, দয়াময়, যে জীবন পেয়ে আমি তোমায় হারালাম প্রভু, সেই জীবন আমি আর চাই না। আজই আমার দেহ আমি সুরধ্বনি গঙ্গার জলে বিসর্জন করে দেব। কেন মায়েরা, এ জগতে যে জন প্রকৃত ভক্ত হয়, ভগবানকে পাবার জন্য প্রয়োজন হয় শুধু ভক্তি। দেবর্ষী নারদ মুনি একদিন প্রভুর কাছে ডেকে বলছে, দয়াময়, হ্যাঁ গো, এ জগতের জীব কেমনভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও? ভগবান বলছে, নারদ, এ জগতের কোনো ভক্ত যদি ভালোবেসে আমায় একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। প্রভু, তোমার ভক্তের কাছে যদি ফুল না থাকে, সে তোমাকে কি দিয়ে ডাকবে? নারদ, আমার ভক্ত যদি ভালোবেসে আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকেই সাড়া দিই। নারদ মুনি বলছে, দয়াময়,
যদি তোমার ভক্তের কাছে তুলসী পত্রও না থাকে, সে তোমাকে কেমন ভাবে ডাকবে প্রভু? ভগবান বলল, নারদ, আমার ভক্ত যদি ভালোবেসে এক গণ্ডুষ গঙ্গার জলে আমায় ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। কেন জানো? আমি যে আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। তুলসী দল মাত্রেন জলস্য চলুকেন বা বিক্রিণীতে সমাধমানেভ্য ভক্তেই ভক্ত বাদশা। ভগবানকে পাবার জন্য জাগতিক জগতের ফল ফুল মালা তুলসী পত্র কোনো কিছুর প্রয়োজন হয় না মা। তাহলে ভগবান পাবো কেমন করে? নারদকে ডেকে বলছে, নারদ, আমার ভক্ত ভালোবেসে যদি দুফোঁটা নয়ন জল বর্ষণ করে বলতে পারে, হে দয়াবান, যদি আবার বলতে যাও কিছু আমি তোমার চরণে সমর্পণ করলাম, যদি নিজেকে একবার আমার চরণে সমর্পণ করে দেয়, আমি সেই ভক্তকে কি করি জানো নারদ? অনারদ শোনো, সেই ভক্তের চরণ ধুলি আমি মাথা মাথায় করি, সে চরণ ধুলি আমি আমি মাথা ও জানে কৃষ্ণ বলতে বহে নয়ন ভক্তের চরণ ধুলি আমি মাথা মাথায় করি, ও যারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলতে বহে নয়ন পারি, ভক্তে চরণ ধুলি আমি মাথায় রাখি। ও যারে কৃষ্ণ বলে বহে নয়ন ভক্তের চরণ ধুলি আমি মাথায় করি, যারে কৃষ্ণ বলতে
চরণ ধুলি আমি মাথায় রাখি যে জন গোবিন্দ চরণ ধুলি আমি মাথায় করি যে জন গোবিন্দ সে জন জানে না ভক্তের চরণ ধুলি আমি মাথায় চরণে ধুলি আমি মাথায় করি যে জন গোবিন্দ হরি হরি জানে না ভক্তের চরণ ধুলি মাথায় রাখি গোবিন্দ বিনা কিছু জানে না ভক্তের চরণ ধুলি মাথায় চরণ ছাড়ায় জানে না চরণ মাথায় করি জন গোবিন্দ বিনে আনে জানে না চরণে ধুলি মাথায় করি জন গোবিন্দ বিনে আনে জানে না চরণে ধুলি মাথায় করি জন গোবিন্দ বিনে আনে জানে না চরণে ধুলি মাথায় করি জন গোবিন্দ বিনে আনে জানে না ভক্তের চরণ ধুলিয়া আমি মাথায় রাখি এই জগতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না বাবা, শুধু ভক্তি দিয়ে তাকে ভালোবাসতে হয়। আজ গোবিন্দ ঘোষ যখন মহাপ্রভু তাকে ত্যাগ করলেন বা দেখতে দেখতে 13 দিন হয়ে গেল, মনে মনে চিন্তা করলো দেখো এ জীবন পেয়ে যখন তোমায় হারালাম, এ জীবন আমি আর রাখবো না, আজই নিজের প্রাণকে আমি সুরধ্বনি গঙ্গায় বিসর্জন করে দেব। এই বলে সুরধ্বনি গঙ্গার দিকে ছুটে যাচ্ছে নিজ প্রাণকে বিসর্জন করবে বলে। এক পা করে যখন সুরধ্বনি গঙ্গার জলে নামছে বাবা, এমন সময় একটি কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের পক্ষে এসে লাগলো। আর গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিলে, এমন সময় আকাশে দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ তুমি ফিরে যাও গোবিন্দ। কে কে তুমি? আমি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, কে কে তুমি? একবার আমাকে বলো গোবিন্দ, যখন সময় হবে আমায় তুমি ঠিক পাবে গোবিন্দ। ফিরে যাও গোবিন্দ, আত্মহত্যা করো না, ফিরে যাও। গোবিন্দ ঘোষের আর মরা হলো না বাবা, ঘরে ফিরে এলো। আর দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল। আর এক পক্ষকাল কতদিনে? 15 দিন। গৌরহরি চিন্তা করলো, আজ যদি গোবিন্দের কাছে না যায়, গোবিন্দকে তো আমি বাঁচাতে পারবো না। ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে সময় মহাপ্রভু ডাক দিল, গোবিন্দ গোবিন্দ। এ যে আমার গৌরহরি কণ্ঠস্বর, তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে? ছুটতে ছুটতে যেই না দরজাটা খুলে আজকে যেই না উঠানের মাঝখানে এসে দাঁড়ালো, দেখে অগণিত ভক্তকে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে।
ছুটে গিয়ে গৌর হরির চরণটাকে জড়িয়ে ধরল। দয়াবা, তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। আমি জানতাম, আমি জানতাম তুমি ঠিক আসবে। দয়াবা, কথা দাও, কথা দাও, তুমি আর কখনো আমায় ছেড়ে চলে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গো গোবিন্দ? হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি তুমি আগে পেয়েছো? কই না, না তো প্রভু। আচ্ছা, তুমি কি গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে? গোবিন্দ ঘোষের আর বুঝতে বাকি রইল না বাবা। ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার তীরে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে ফেলেছিল সেটা পোড়া কাষ্ঠ নয়, একটা কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে কোষ্ঠী পাথরটাকে নিয়ে আসছে গৌর হরি, গৌর হরি। এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গো গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। তুমি জানতে চাইলে না এই কোষ্ঠী পাথর দিয়ে আমি কি করব? কি করবি প্রভু? শোনো, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব। শোনো গোবিন্দ, তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথের সেবা পূজা প্রচার হয়। আজ থেকে অগ্রদ্বীপ পাশের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। শোনো, কোনো কিছু যেন সঞ্চয় করে রাখতে যেও না। আর শোনো, একা একা ঘরে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌর হরির হাতটা ধরে টানতে টানতে গৌর হরিকে একটা ঘরের মধ্যে এনে মা আজকে বাহির থেকে শিকলটা তুলে দিলে। দয়া মা, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো, আর আমি তোমাকে যেতে দেব না প্রভু। একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো, আর আমি যেতে দেব না। দয়া মা, দেখি দেখি তুমি কেমন করে যেতে পারো। ভগবানকে কি শিকল দিয়ে আটকে রাখা যায় গো মা? গোবিন্দ ঘোষ আজকে দরজার শিকল দিয়ে মনে মনে চিন্তা করছে আমার মহাপ্রভু বুঝি আর বাহির হতে পারবেন। আহা, ঘরের শিকলটা তুলে দিয়ে যেই না আজকে উঠানের মাঝে এসে দাঁড়ালো, কি দেখলো জানো বাবা? দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া আমি একই দেখিলাম
গোপীনাথের একই অঙ্গ হয়, একই অঙ্গ গোপীনাথ সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। পাইব নিশ্চয়। গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। আজ থেকে গোপীনাথকে তুমি সেবা দেবে, তুমি জেনো সেই সেবা আমি গ্রহণ করব। এই বলে আমার মহাপ্রভু চলে গেলেন বাবা। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করল। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো কয়বার মা? 4 বার। আর যেদিন থেকে স্ত্রী ঘরে এলো, ভগবানের সেবা হতে লাগলো দিনে 3 বার। রঙ্গরসিকতা করতে করতে সময় হয়ে যায় যে মা। 1 বছর যেতে না যেতেই ঘর আলো করে ফুটফুটে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে। স্ত্রী মাধবী সন্তানকে কোলে নিয়ে বলছে, স্বামী, হ্যাঁ গো, আমার পুত্রের কি নাম রাখবে গো তুমি? মাধবী, আমার পুত্রের নামটি রাখবো আমি গোপীনাথ। কি বলবে? আমার আমার বিগ্রহের নামও গোপীনাথ, আবার আমার পুত্রের নামও গোপীনাথ? কেন জানো মাধবী, শেষের দিনে প্রত্যেকটা জীব আমরা ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, কিন্তু মাধবী নিজের ঔরসে যে পিতামাতা তার সন্তানকে জন্ম দেয়, জগতে সব ভুলে গেলেও নিজের সন্তানকে বাবা মা কখনো ভোলে না। মাধবী, আজ পুত্রের নাম যদি আমি গোপীনাথ রাখি, পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে আমি তো আমার বিগ্রহ গোপীনাথকে স্মরণ করতে পারবো মাধবী। কে জানে শেষের দিনে যদি আমার গোপীনাথকে আমি ভুলে যাই, নিজের সন্তানকে ডাকতে গিয়ে আমি তো আমার ভগবানকে ডাকতে পারবো মাধবী। তাই আজ থেকে আমার পুত্রের নাম রাখলাম আমি গোপীনাথ। আমা, যেদিন থেকে সন্তান ঘরে এলো না, ভগবানের সেবা হতে লাগলো দিনে 2 বার। ভগবান দেখছে, বাবা গোবিন্দ, সংসারে দেখি একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। আগে সেবা হতো 4 বার, এখন সেবা দিচ্ছ 2 বার। বাহ, তাহলে সংসারে আমি যেমন কাউকে কিছু দিতেও পারি, আবার কেড়েও নিতে পারি। যেমন করে সব দিয়েছিলাম, তেমন করে একে একে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব। একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে গেছে মা, ফিরে এসে স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী, ও মাধবী, মাধবী, যাও তাড়াতাড়ি রন্ধন করো, আমি গঙ্গা থেকে স্নান করে এসে গোপীনাথকে সেবা দেব মাধবী। এই বলে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে চলে গেল বাবা। ফিরে এসে দেখে যেন ভিক্ষার ঝোলা যেখানে রেখেছিল ঠিক সেখানেই পড়ে আছে। গগনে বেলা হয়ে যাচ্ছে, একে আমার মাধবী এখনো রন্ধন করেনি। মাধবী, আরে ও মাধবী, মাধবী সারা দিচ্ছ না কেন? মাধবী, ও মাধবী, মাধবী, আরে ও মাধবী। মাধবী বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করলো, দেখে মাধবী উপর হয়ে শুয়ে আছে। মাধবী, এটা কি গোপীনাথের সামনে বসে থাকবার সময়? যাও যাও তাড়াতাড়ি রন্ধন করো, গোপীনাথকে সেবা দিতে হবে মাধবী। ও মাধবী, কি আমার মাধবী কথা বলে না কেন? মাধবী, মাধবী, মাধবী বলতে বলতে
যেই না ছুটে গিয়ে মাধবীর দেহটাকে স্পর্শ করল, দেখে মা মাধবীর অসার দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনা, গোপীনা, তুমি কি করেছো গোপীনা? আমার মাধবীকে তুমি কেন কেড়ে নিলে? বলো, কি অপরাধ করেছিল তোমার চরণে? বলো দয়ামা, কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে দয়ামা? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, কখনো তোমায় ছেড়ে যেতে পারত না গো গোবিন্দ। শোনো, এই সংসারে কেউ কারোর নয় গো গোবিন্দ। কাদেব কন্তা কস্তে পুত্র, সংসার অতীব বিচিত্র। কে তোমার স্ত্রী, কে তোমার পুত্র, কি তোমার সংসার মা? আমরা প্রত্যেকটা জীব এই সংসারে দাঁড়িয়ে শুধুমাত্র অভিনয় করে যাচ্ছি মাত্র। কখনো তুমি অভিনয় করেছিলে কারোর সন্তান রূপে, কখনো অভিনয় করছো কারোর পিতা রূপে, কারোর মাতা রূপে। কখনো অভিনয়ের চরিত্র আসবে, কখনো ঠাকুমা, কখনো দিদিমা, কখনো দাদু। আর ওই অভিনয় করতে করতে যার যেদিন সময় হবে, সংসার নাট্য মঞ্চ ছেড়ে সবাইকে চলে যেতে হবে। গোবিন্দ, তুমি যদি ভেঙে পড়ো, তোমার ওই অতটুকু 5 বছরের পুত্রকে কে দেখবে বলো? যাও, স্ত্রীকে সৎকার করো গোবিন্দ। নিজের হাতে বাবা মাধবীর সৎকার করল। দেখতে দেখতে গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। মাঠে যখন খেলতে যায় না মা, দেখে খেলার শেষে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, চুম্বন করে, কোলে তোলে নেয়। কিন্তু গোপীনাথকে কেউ আদর করে না, কেউ কোলে নেয় না। কেউ একবার গোপীনাথ বলে কাছে টেনে নেয় না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায় আছে? বাবা, আমার মা তো কখনো আমাকে আদর করে না, আমার মা তো কখনো আমাকে গোপীনাথ বলে কোলে কোলে নেয় না, আমার মা তো কখনো আমাকে চুম্বন করে না। বলো বলো বাবা, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ, তোর মা কোথায় সেটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট ছেলে তো বাবা, মনে করছে মন্দিরের গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়। আসলে এই সংসারে যে সন্তান পিতা মাতাকে একবার হারিয়ে ফেলে, জগতে বাবা মাকে হারানোর কষ্ট একমাত্র সেই সন্তানই বুঝতে পারে বাবা। এই পিতা মাতা সন্তানের এমনই একটি জায়গা মা, যেখানে গেলে সন্তানকে মুখ ফুটে কিছু বলতে হয় না। সন্তানের বলবার আগেই সন্তানের মুখের কথা, মনের কথা পিতা মাতা বুঝে নেয়। ছোট্ট গোপীনাথ, সেও তার মায়ের অভাবটা বোঝে মা। ছুটে গিয়ে মন্দিরে বিগ্রহ গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। গোপীনাথ, বলো, আজ তোমাকে বলতে হবে, আজ তোমাকে বলতে হবে গোপীনাথ, বলো আমার মা কোথায় আছে? বিগ্রহ গোপীনাথের চরণ ধরে কাঁদে আর বলে, গোপীনাথ, বলে দাও, বলে দাও আমার মা কোথায় আছে? নয়ন জলে বক্ষ ভাসে বিগ্রহ গোপীনাথের চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরল। কেঁদে কেঁদে বলে, গোপীনাথ, বলে দাও, হ্যাঁ
গোপীনা বলো কোথায় আমার মা নেতাই গৌর হরি হরি হে গোপীনা বলো কোথায় আমার মা ডাকি আমি মামা বলে মাঝে আমার নেই না কোলে ডাকি আমি মামা বলে বলে মাঝে আজ হারিয়ে গেছে গোপীনা গোপীনা যে হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝে আমার খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা বলে গৌর হরি হরি গোপীনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা গোপীনা গোপীনা বলো কি অপরাধ করেছিলাম আমি তোমার চরণে কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে দয়াবা কেন আমি ছোট থেকে আমার মাতৃ সুখ পেলাম না কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কোলে তুলে নেয় না বলো বলো আমি কি অপরাধ করেছি প্রভু তোমার চরণে আজ তোমাকে বলতে হবে দয়াবা গোপীনাথের চরণ ধরে কাঁদে গোবিন্দ ঘোষ সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে আসলো এসে দেখে বিগ্রহ গোপীনাথের চরণ ধরে পুত্র গোপীনাথ কাঁদছে ছুটে এসে বলে গোপীনাথ কে বলেছে তোর মা নেই আরে আজ থেকে আমি তোর মা আজ থেকে আমি তোর বাবা গোপীনাথ আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি গোপীনাথ আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি গোপীনাথ তুই আর কাঁদিস না বাবা আমি যে তোর চোখের জল সইতে পারি না ছুটে গিয়ে পিতা যেই না সন্তানকে কোলে তুলতে গেল বাবা দেখে পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে চিৎকার করে উঠল গোপীনাথ
তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছ, আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু গোপীনাথ আমার সন্তানকে তুমি কেড়ে দিও না। দয়াবান, আমার সন্তান ছাড়া যে আমার আর কেউ নাই প্রভু, আমার পুত্রটাকে তুমি কেড়ে নিও না দয়াবান, আমার গোপীনাথকে তুমি কেড়ে নিও না। পুত্র গোপীনাথকে কোলের ভেতরে নিয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, গোপীনাথ কেড়ে নিও না। তুমি যে ব্যথারি আমার ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা আমি তো তোমার কাছে সংসার চাই, গো আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি দয়াবান। কেন কেন দিলে আমাকে এই সংসার বলো দয়াবান? কেন কেন দিলে আমাকে স্ত্রী, কেন দিলে আমাকে পুত্র বলো বলো দয়াবান বলো। দেবে যদি আমার কাছ থেকে তুমি কিনে নিলে কেন প্রভু বলো? দিলে যদি পুত্র মরে, তবে কিরে কেন নিতে হেবি সমবেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো। সহিতে পারি না তুমি যে ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ একবার 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 আমাকে বাবা বলে ডাক্তার। গোপীনাথ দেখ গগনে কত বেলা হয়েছে। গোপীনাথ তুই তো প্রত্যেকদিন আমার কাছে এসে বলিস বাবা আমার খিদে পেয়েছে, আমায় খেতে দাও। গোপীনাথ আস্ত 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 একবারও
একবার আমাকে বাবা বলে ডাকছিস না গোপীনা? ডাক্তার গোপীনা, একবার 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 আমাকে বাবা বাবা বলে না গোপীনা, একবার আমাকে বাবা বলে না গোপীনা। না না তুমি কি করেছো বাবা? আজ তুমি আমার পুত্রকেও কিনে নিলে। বেশ, আমিও দেখতে চাই তুমি কত আমাকে কাঁদাতে পারো। আমিও দেখতে চাই তুমি কত আমার চোখের জল সইতে পারো। আমিও দেখতে চাই তুমি কত আমার পরীক্ষা নিতে পারো। শুনে রাখো দয়াবান, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 দয়াবান, তুমি এটা ভেবো না। আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। নিজেও কিছু সেবা করে না, ভগবানকেও কিছু সেবা দেয় না। তোমার নিজের হাতে নিজের সন্তানকে সমাধিস্থ করল, মন্দিরে ফিরে এসেছে গোবিন্দ ঘোষ। মন্দিরে শুয়ে শুয়ে কাঁদে আর বলে, গোবিনা একবার আমাকে বাবা বলে ডাক না গোপীনা। কতদিন হয়ে গেল আমাকে বাবা বলে ডাকিস না রে গোপীনা। নয়ন জলে বক্ষ ভাসে কাঁদে আর বলে, ভগবান রে তুমি করে হাসা করে তুমি করে হাসা করে বুঝি না তোমার খেলা ভগবান
দেখতে দেখতে বাবা 3 দিন হয়ে গেল। ভগবান মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে, আমাকে তো রোজ কোনো না কোনো ভক্ত সেবা দেয়, কিন্তু আমার গোবিন্দ যদি অনাহারে থাকে ও তো না খেয়ে মরে যাবে। ভগবান আজকে পাথরের বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করল। দেখো মা, ওই যে বলেছিলাম ভগবানকে যদি ভালোবাসা যায়, কোষ্ঠী পাথরে যাচাই করে ভগবান ভক্ত জন্য কি করে দেখো, বিগ্রহ মূর্তি থেকে আজকে সচল মূর্তি ধারণ করলো। বিগ্রহ গোপীনাথ থেকে পুত্র গোপীনাথ হলো। গোবিন্দ ঘোষের শিহরে এসে ডাক দিচ্ছে, বাবা বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকছে? না, আমি কারোর বাবা নই। আমাকে কেউ তোমরা বাবা বলে ডেকো না, আমি কারোর বাবা নই। বাবা, এই জগতে কোনো পিতার যদি 2 সন্তান থাকে, যদি কখনো একটি সন্তানকে পিতা মাতা হারায় আর একটি সন্তানকে কি অনাহারে রেখে দেয়, আজ 3 দিন হয়ে গেল আমাকে তুমি সেবা দাও না। আচ্ছা গোবিন্দ, আজ 3 দিন ধরে তুমি যে আমাকে কিছু সেবা দাও না, গোপীনাথ তুমি যে আমাকে বাবা বলছো, জানো এ জগতে একটি সন্তানের তার পিতামাতার প্রতি কি কর্তব্য থাকে? তুমি যে আমাকে বাবা বলে ডাকলে, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে? পড়বো বাবা। আমার জন্য কাছা বাঁধবে? বাঁধবো বাবা। আচ্ছা, আমার জন্য তুমি হবিষ্যি অন্ন খাবে? খাবো বাবা। আমার জন্য তুমি পিণ্ড দান করবে গোপীনাথ? বাবা, আজ আমি তোমার সন্তান হয়ে কথা দিলাম, জগতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে তোমার পিণ্ড দান করব। দেখেছো গোপীনাথ আমি তোমার কেমন বাবা? ও গোপীনাথ, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে বাবা তাড়াতাড়ি রন্ধন করে আমার গোপীনাথকে সেবা দিয়েছি। ওদিকে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষের অন্তিম সময় হয়ে গেল। আর আমাদের প্রত্যেকটা জীবের যেদিন অন্তিম সময় আসবে মা, দেখবে আমাদের স্মৃতির কিন্তু যত দিন যায় তত বিস্মরণ হয়, তাই কি মা? তাই না? দেখবে যত দিন যায় আমরা কিন্তু মনে রাখতে পারি না, ভুলতে বসি। তা আমাদের স্মৃতির যেদিন বিস্মরণ ঘটবে, আমাদের যাওয়ার যেদিন সময় হবে, সেই দিন কিন্তু আমাদের স্মৃতির বিস্মরণ হয়ে যাবে। তা আজকে গোবিন্দ ঘোষের কাছে যে মন্দিরের বিগ্রহ গোপীনাথ আছে, সে কথাটা সে ভুলে গেছে। মনে মনে চিন্তা করছে, এই বুঝি আমার পুত্র গোপীনাথ, কাছে ডাকছে গোপীনাথ। হ্যাঁ রে, আমার তো যাবার সময় হলো, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দেবে? দেব বাবা। লীলার কি মাধুর্য দেখো বাবা। ভগবান আজকে নিজে মন্দিরে প্রবেশ করে, নিজের হাতে ভগবান নিজের চরণকে ধৌত করলে, নিজের চরণ নিজে ধুইয়ে সেই চরণ ধৌত জল এনে ভগবান আজকে পুত্র হয়ে গোবিন্দ ঘোষের বদনে সেবা করিয়ে দিলেন। গোপীটা, আমার তো যাবার সময় হয়েছে, আমার শিহরে একজোড়া করতাল আছে, আমাকে একটু হরি নাম শোনাবি বাবা? নিশ্চয়ই শোনাবো। শিহর থেকে করতাল নিয়ে আজকে ভগবান নয় গো মা, পুত্র হয়ে পিতাকে ঘিরে ঘিরে হরি নাম গাইতে আরম্ভ করে। দেখো গোবিন্দ ঘোষ ভক্ত ছিল তাই জানতো দেহ রাখবে, কিন্তু আমরা তো ভক্ত নই গো মা, এখন আছি আর একটু পরে নাই থাকতে পারি। তাই আজ শুধু গোবিন্দ ঘোষ নয়, আমরাও 2টি হাতে করতালি একসঙ্গে হরে নাম গাই। সবাই মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে নাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। সেই বিগ্রহ গোপীনাথ পুত্র গোপীনাথ হয়ে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিয়ে এল। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের অন্তিম ক্রিয়া করল। কিন্তু ওদিকে তো মন্দিরের পুজো বন্ধ থাকে না। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলেন। এসে দেখছে মন্দিরের দরজাখানি বন্ধ করা। অপেক্ষা করতে করতে মন্দিরের বাইরেই ঘুমিয়ে পড়ল। গোপীনাথ মন্দির থেকে স্বপ্নাদেশ করল, পূজারী এসো মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা করিয়ে দাও। কেন প্রভু? পূজারী আমার বাবা যে দেহ রেখেছে পূজারী, শোনো, আজ থেকে 1 মাস 26 অন্ন রন্ধন করে দিনে একবার তুমি আমাকে সেবা দেবে। আর আজ থেকে 1 মাস পর মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদ্বীপবাসীকে সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার জন্য আমি পিণ্ড দান করবো। নিতাই গৌর হরি হরি বল হরি। 1 মাস গোবিন্দ ঘোষ মানে তার পিতার উদ্দেশ্যে আমার গোপীনাথ 26 অন্ন সেবা করলেন। ঠিক মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে শুদ্ধ বসন করিয়ে পিতার শ্রাদ্ধ বাসরে আনা হয়। কত ভক্ত ছুটে এসেছে গোপীনাথকে দেখবে বলে। কেউ কেউ মনে বিশ্বাস করছে ভগবান আজকে ভক্তের জন্য কেমন ভাবে পিণ্ড দান করে। আবার কারোর মনে এটা বিশ্বাস, কেউ কেউ ভাবছে আরে বাবা গোপীনাথ তো পাথরের বিগ্রহ, সে আবার পিণ্ড দিতে পারে। তাহলে যাদের মনে ভগবানের প্রতি বিশ্বাস নাই বাবা, তারা এসে কিন্তু আমার গোপীনাথের দর্শন পেল না। আর যারা ভক্তির নয়ন দিয়ে ভগবানকে দেখতে এলো, তারা দেখলো ভগবান আজকে ভক্তের জন্য পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। গোপীনাথের দুনয়ন হতে অশ্রুধারা বয়ে যাচ্ছে। তা বাবা গোবিন্দ ঘোষের জন্য আমার গোপীনাথ শুধু একদিন নয়, আজও পর্যন্ত সেই অগ্রদ্বীপের মাটিতে ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করে যাচ্ছেন। এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, ততদিনই সেই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথ এমনভাবে তার পিতার জন্য পিণ্ড দান করে। তাহলে বুঝতে পারলে তো মায়েরা যে ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা করে। কিন্তু একটা কথা মনে রেখো, ভগবান যতই তোমাকে পরীক্ষা করুক না কেন, ভগবানের প্রতি কখনো বিশ্বাস হারালে হবে না বাবা। তার চরণে বিশ্বাস ভক্তিটা রাখবে, ঠিক একদিন না একদিন তার কৃপা হয়ে যাবে বাবা। তাই আসুন, আজও ভক্তির শেষ মনোবাসনা আমার প্রভু পূর্ণ করে যাচ্ছেন, কারণ তিনি অন্তর্যামী ভগবান। ভক্ত ভগবানের কাছে যা যায়, যুগে যুগে ভক্ত ভগবানের সেই মনোবাঞ্ছা পূরণ করেন। তা আসুন, আজ ভক্ত ভগবানকে আমরা এখানে মিলায় রেখে আমরা আমাদের লীলাকে বিশ্রাম দেব। যে রাধে, তাই মহাজন বলছে দেখো দেখো, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু